যদি 3.5 দিনে অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে টেস্ট হেরে যায় তাদেরই মাটিতে, অস্ট্রেলিয়ান গণমাধ্যম কি হেডলাইন করবে? একদম হাত ছোঁয়া দূরত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয় অস্ট্রেলিয়ার মাটিতে। এটাই হচ্ছে সতর্ক হওয়ার, আরও বেশি ফোকাসড হওয়ার, আরও বেশি মাথা ঠান্ডা রাখার সবচাইতে বড় সুযোগ। প্রথম 3 দিন যেভাবে বাংলাদেশ ডমিনেন্স দেখিয়েছে, প্রথম 3 দিন পারফর্ম করে যেভাবে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের, চতুর্থ দিন প্রথম বল প্রথম সেকেন্ড থেকে শুরুর 3 দিনের চাইতে আরও বেশি সতর্ক থাকতে হবে। কেন বলছি আমি কথাটা? কোনোভাবেই অস্ট্রেলিয়ার ব্যাটিংকে এমন জায়গায় যেতে দেয়া যাবে না যেখানে বাংলাদেশকে 150 রান চেস করে জিততে হয়। এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেয়া যাবে না যেখানে অস্ট্রেলিয়ানরা কোনো একটা পুরো সেশন 25, 28, 30, 32 ওভার কোনো উইকেট না হারিয়ে সেশন শেষ করে। একটা মাত্র পার্টনারশিপ ম্যাচের পরিস্থিতি পাল্টে দিতে পারে। সো জয় হাত ছোঁয়া দূরত্বে, কিন্তু এই হাত ছোঁয়া দূরত্বটুকু অতিক্রম করতে গিয়ে হুড়োহুড়ি তাড়াহুড়া করা যাবে না। ইটস নট ওভার আনটিল ইটস ওভার, বিকজ দ্য টিম ইজ অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি 161, 4 উইকেটে আছেন। তাদের কত 39-40 পার্টনারশিপ, এখনও 67 রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। বাংলাদেশ আপার হ্যান্ডে, কিন্তু এই আপার হ্যান্ডে থাকার সুযোগটা বাংলাদেশকে কড়ায় গন্ডায় উসুল করে বুঝে নিতে হবে। বাংলাদেশকে নিশ্চিত করতে হবে প্রথম 3 দিন পরিকল্পনার বাস্তবায়ন, সাহস, ধৈর্য, ঠান্ডা মাথায় সব কিছু মিলে বাংলাদেশ যে অস্ট্রেলিয়াকে টানা 3 দিন ডমিনেট করেছে, সেই পরিকল্পনার মতো সেই ঠান্ডা মাথায় আবারও চতুর্থ দিন সকালটা সুন্দর করে নতুন করে শুরু করতে হবে। আবারও বলছি, অস্ট্রেলিয়া দলটা, এদেরকে বিন্দু মাত্র ছাড় দেয়া যাবে না। আপনি কোনোভাবেই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ওয়েবস্টার তাদেরকে রাইট অফ করতে পারবেন না। যেখানে বাংলাদেশের টেইল এন্ডাররা মিরাজের সহায়তায় 50 ওভারের বেশি ব্যাট করেছে, যেখানে 308 থেকে 426 পর্যন্ত বাংলাদেশ গিয়েছে মিরাজের ধৈর্য এবং দুর্দান্ত ইনিংস এবং টেইল এন্ডারদের ব্যাটিংয়ের কারণে, সেখানে অস্ট্রেলিয়া পারবেন এটা আমি কেন বিশ্বাস করি? সো অস্ট্রেলিয়া মনে করে চতুর্থ দিন প্রথম বল থেকে আবারও চেপে ধরার সুযোগ নিতে হবে। সবার আগে প্রশংসা করতে হবে বাংলাদেশের টেইল এন্ডারদের মিরাজের ব্যাটিংয়ের। এই যে হাসান, তাসকিন, তাইজুল, ইবাদত সবাই মিলে 50-52 ওভার ব্যাট করলেন, 426 পর্যন্ত নিয়ে গেলেন। মিরাজ যেভাবে টেইল এন্ডারদের নিয়ে স্পেসিফিক্যালি 8 উইকেট যাওয়ার পরে ব্যাট করলেন, আমার আশেপাশে অনেকেই মনে করছেন মিরাজ টেস্ট 100 আছে তার নামের পাশে, কিন্তু এই পার্টিকুলার ইনিংসটা মিরাজের ক্যারিয়ারের প্রবাবলি বেস্ট ইনিংস। আমি তর্ক করিনি, হতেই পারে। শুধু তাই নয়, মিরাজ যে ক্যাচটা ধরেছেন স্টিভেন স্মিথের, হতেও পারে ওই ক্যাচটাই এই ম্যাচের প্রেক্ষাপটে ম্যাচ জেতানো ক্যাচ। হতেও পারে মিরাজের ওই কটেন বোল্ড স্টিভেন স্মিথের এই ম্যাচের প্রেক্ষাপটে ম্যাচ জেতানো কটেন বোল্ড। কিন্তু ক্যারিড অ্যাওয়ে হওয়া যাবে না, এখনও অনেক দূর যাওয়া বাকি। ইটস নট ওভার আনটিল ইটস ওভার। যে পর্যন্ত নামের পাশে, বাংলাদেশের নামের পাশে বাংলাদেশ বিট অস্ট্রেলিয়া লেখা না উঠবে, সেই পর্যন্ত ম্যাচ শেষ না। সেই পর্যন্ত অস্ট্রেলিয়াকে রাইট অফ করা যাবে না। মিরাজের ব্যাটিংয়ের কথা বলছিলাম, আমি সবসময় একটা কথা বলেছি, বিভিন্ন ভিডিওতে বলেছি, টেস্টের মিরাজ দুর্দান্ত, সাদা বলের মিরাজ গড়পড়তা, কিছু ক্ষেত্রে বিলো স্ট্যান্ডার্ড। মিরাজ যদি, আবারও বলছি, এই নিয়ে বোধহয় 3য়বার আমি আলোচনাতে আমার কথাটা বলছি, মিরাজ যদি টেস্টে সবচেয়ে বেশি মনোযোগ দেন, হতেও পারে সাকিব আল হাসানের পরে বাংলাদেশের বেস্ট এভার টেস্ট অলরাউন্ডার হিসেবে বহু যুগ পর্যন্ত মিরাজের নাম টিকে থাকবে। মিরাজ কীভাবে চিন্তা করেন আমি জানি না। মিরাজের অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ইনিংস, সাহস, ধৈর্য, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, এবং একই সঙ্গে আমরা বলি না যে একদম মাটি কামড়ে পড়ে থাকা দৃঢ় প্রতিজ্ঞা, তার সব কিছু মিরাজের ইনিংসে